الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا بالله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের দিনই জলসার মাননীয় সভাপতি সাহাব, আমার বুজুর্গ হল, নজওয়ান ভাইয়াইন হল, আর এই এলাকার প্রধানিশী মার বনিন হল, আপনার আর আমার বহুত খুশকিসমতি আপনাদের এত বড় এক বুজুর্গ মুহাদ্দিসে কবির হযরত মৌলানা আলিম উদ্দিন সাহাব দামাত বারাকাতুহু তানে আপনারা পাইছেন। আপনারা তান ওয়াজ দিলর কান্দি শুনছেন, আমিও ইয়া তান ওয়াজ শুনতে পারলাম। হাইলাকান্দিত বর্তমানে কয়েকজন আলিমর মাঝে আল্লাহ পাকে তানে ও বড় ডাট ডাট আলিমর মধ্যে বড় বড় বুজুর্গদের মধ্যে তাই নেছে। আর এই পরিমাণ দরকারি মাতহল মাতইন আপনারা আন্দাজ লাগাইতে পারছেন। তান যে ওয়াজ করছেন, এই ওয়াজ খানাইটা যদি আমরা রাখি লইতে পারি সারায়, আমরার দুনিয়া আখিরাতর কামিয়াবি হাসিল হয়ে যাব ইনশাআল্লাহ। হইব না কইন চাই? নিশ্চয় হইব। এর বাদে আমি গুনাহগার দে আপনারা মায়ার নজরে আপনারা সামনে কিছু দিনের কথা কইবার লাগে সুযোগ দিছেন। আমার ফয়জউদ্দিন ভাইয়ে আমারে বহুত আগ থাকি আমারে তাই ওয়াজও দাওয়াত দিন মায়ার নজরে, তানে আমি বলিতে পারি না। আর এলাকার এই এলাকাবাসী ইটা মসজিদের মধ্যে আপনারা নয় আমারে মায়া করিয়া দিনর মাতিবার দিনর কথা কইবার সুযোগ দেন। আল্লাহ পাকে আপনার দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন। সময় কম সময় আপনারা সামনে মাত কথা রাখবো, কারণ আমার বাদে একজন ওয়াইচা বাস হয়, তানো ওয়াজ হইতো বেশ দেরি করি লইলে বেশ রাইত হয়ে গেলে মানুষ বন্য ওয়াজ 10টার বাদে মানুষ আর বন্য। এখন তো 8:30 বাজে, 10টার বাদে মানুষ বড় কম, তখন আমি কম সময় ওয়াজ করবো। এইদিকে এসার নমার সামনে হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব তাইন আমার ঘরে ওয়াজ করতা, গতিকে আমি সময় বেশ লইতাম না। বুজুর্গ হল বাই হল, আজগুর যে তারিখ যেটা গেছে চান্দর মাস হিসাবে রজব মাস আজ শেষ হয়ে গেছে।
আর মাগরিব তাকি লইয়া বেল ভরা তাকি লইয়া শাবান মাস আরম্ভ হইছে, চাঁদ দেখা গেছে। এই মাস সম্বন্ধে আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান শাবানু শাহরি। নবীজি ফরমাইতরা শাবান আমার মাস। নবীজির তান মাস হওয়ার কারণে এই মাসের বহুত মর্যাদা গুরুত্ব আপনার বাড়ি গেছে গিয়া। এই মাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আর নবীজির সাহাবায়ে কেরাম হলে এই মাস বেশি বেশি করে রোজা রাখতা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগি করতা, নমাজ পড়িতা, তিলাওয়াত করতা। আমার বুজুর্গ হল আর ভাই হল সাহাবায়ে কেরাম হলর আমল আসলো এই মাস যাকাত রে আদায় করি লাইতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন এই মাস ইয়াত হলো আমার মাস, এত বাবরকত এত মোবারক মাস। এই মাসের মধ্যে এক রাত আছে যে রাতগুলোর নাম হইল শবে বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। পরওয়ারদিগারে আলমে তান কুদরতি জবান দি জানাইয়া দেন এই মোবারক রাত বা বরকত রাত কালামুল্লাহ শরীফ নাজিল করার ফায়সালা করছেন। কোরআনে করিম যেটা আমরা শরীয়তর বিধান, আমার বুজুর্গ হলার ভাই হল এই রাত আল্লাহ ফায়সালা করছেন, সিদ্ধান্ত করছেন যে আল্লাহ কালামুল্লাহ শরীফ নাজিল কর্তা কোন রাত? শবে বরাতর রাত। এই রাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বেশি বেশি করে ইবাদত করছেন, বেশি বেশি করে নামাজ পড়িছেন, তিলাওয়াত করছেন, জিকির আজকার করছেন। শাবান মাসের 14 দিন যাবার বাদে যে রাত আইব এই রাত করে নাম হইয়া থাকলো শবে বরাত। সব আমরা যারা ফার্সি পড়িছি স্কুল ও মাদ্রাসাত সব ফার্সি শব্দ, যার মানে হইল রাত। আর বরাত আরবি শব্দ, অ্যারাবিক শব্দ, তার মানা লেখছেন রেহাই, নাজাত, মুক্তি। এই শবে বরাতর রাত এটা হলো মুক্তি পাইবার রাত, নাজাত পাইবার রাত, মাফ পাইবার রাত। আমার বুজুর্গ হল আর ভাই হল এই রাত শবে বরাতর রাত হওয়া হয়েছে প্রত্যেক বন্দা হল সম্বন্ধ যত গুরুত্বপূর্ণ বিষয় হল আছে সমস্ত রেখিতা হয়, ফাঁস করা হয়, ফায়সালা করা হয়। ও রাত করে নাম হইল শবে বরাতর রাত। দিলর কান্দি শুনবা, দুনিয়াত আপনার বেজান আল্লাহর বন্দা হল আছেন, সিটারা 1-2 মানুষের শবে বরাত কিতাব বস্তু কইতে পারবা, বেশি মানুষে কইতে পারতা না, কম মানুষে কইতে পারবা। আর আমরা মুসলমান হলর লাগি শবে বরাত কোন বস্তু, শবে কদর কি জিনিস, এটা আমরা লাগি জানা ফরজ, জানা জরুরি, জানা বহুত দরকার। শবে বরাত কোন বস্তুর নাম, শবে বরাত কিতা হয় না হয় এটা আমরা জানিয়া রাখতাম। এর বাদর মাস হইয়া থাকল রমজান শরীফের মাস। এই রমজান শরীফের মাসের মধ্যে এক রাত আছে শবে কদরের রাত। আমার বুজুর্গ হলার ভাই হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় শাবান মাসের শেষ তারিখ সাহাবায়ে কেরাম হলরে জমা করিয়া নসিহত করলা, ওয়াজ করলা। কইলা ও সাহাবায়ে কেরাম হল, এমন এক মহিনা, এমন এক মাস তোমার তানোর উপরে আইছে, এমন এক মাস আইছে যে মাস হইয়া থাকলো বহুত মোবারক মাস, বহুত বড় মাস। যে মাসের মাঝে এক রাত হইল শবে কদরের রাত। শবে কদর কিতা বস্তু? শবে বরাত তো জানলাম,
রেহাই পাইবার রাত, মুক্তি পাইবার রাত, নাজাত পাইবার রাত, প্রত্যেক ব্যক্তির প্রত্যেক বিয়াবার গুরুত্বপূর্ণ বিষয় হল ফায়সালা করবার রাত শবে বরাত। আর শবে কদর কিতা? শবে কদরের এক মানা হইল তকদির, শবে কদরের মানা হইয়া থাকলো সম্মান, ইজ্জত, আজমত। কইত্রা এই শবে কদর এই রাজ্যে আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত বন্দেগি করবা, আল্লাহর নাম লইবা, জিকির আজকার করবা, তওবা করবা, নামাজ পড়িবা। এই মানুষের দাম বাড়ি যাইব, মর্যাদা বাড়ি যাইব, ইজ্জত বাড়ি যাইব, সম্মান বাড়ি যাইব, আল্লাহর মায়ার হই যাইবা। যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। आका नामदार सरकार दो आलम ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान शबे कदर रात जे व्यक्ति जागिया किता करबा इबादत बंदगी करबा खाली नियते जे मुसलमाने नियत ठीक करिया रिया থাকতো নাই ईमानदारी सहित इबादत करबा तान अतीत जिंदगीर समस्त गुनाह परवरदिगारे माफ करे दिलाइबा सुबहानाल्लाह। ও রাইত হলো শবে কদর রাত। ওই আল্লাহ হইত্রা এই শবে বরাত রাইত অসংখ্য মানুষের মাফ করি আল্লাহ পাকে দিবা। আমার বুজুর্গ হলার ভাই হল আকা নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাল মিন দাইন ফাস্তাজিব লাহু হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। পরওয়ারদিগারম এই সবে বরাত রাত দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ এলান করতে থাকেন, ও কথা হইতে থাকেন খেওয়াসনি দোয়া করনেওয়ালা আমি মাপ দুয়ারে কবুল করমু। খেওয়াসনি দোয়া করনেওয়ালা আমি দুয়ারে কবুল করতাম। আমার ভাই হল আমরা যারা দোয়া করমু, আমরা যত প্রয়োজনী দোয়া আছে, আমরা যদি বিপদে থাকি আল্লাহরে কইতাম আল্লাহ আমরা বিপদ হলে দূর করি দেও রব আল্লাহ। এই দোয়া আল্লাহ কবুল করবা। যদি আমরা অভাবী থাকি আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমরা অভাব রে দূর করিয়া দেও। যদি আমরা মুসিবত যাই আল্লাহ আমরা আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমরা মুসিবত রে দূর করি দেও। আমরা যদি বিমারি হই আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমরা বিমার হলরে শিফা করিয়া দেও। আমরা যদি ঋণী হই আমরা আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমরা ঋণ মারবার তৌফিক দেও। যদি আমার ফুড়ি আমার হুয়া আমরা যদি কোনো কারোর শাদি হয় না আমরা আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমার ফুড়ি গুতা আমার হুয়া গুতার আল্লাহ আমার শাদি খানটা আপনার পক্ষ থেকে ফয়সালা করিয়া দেও। প্রত্যেক জরুরিয়াত প্রত্যেক ব্যাপারে আমরা জায়েজ তরিকায় আল্লাহর কাছে দোয়া করতাম, যেটা আল্লাহ কইতরা হাল মিন দাইন ফাস্তাজিব লাহু। আমার কাছে দোয়া করতে থাকো আমি দোয়ারে কবুল করতাম। আমার বুজুর্গ হলার ভাই হল আমরা যদি সে দোয়া করি তাহলে সেই রাত দোয়ারে কবুল হইব কোনো সন্দেহ নাই। বলা সবে কদর রাইত দোয়ারে কবুল হইব কোনো সন্দেহ নাই। যে দল মানুষে এই রাত তওবা করবা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহর কাছে মাফি মাঙ্গিবা তওবা করবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দল মানুষের মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। আকা নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত জিব্রাইল আমিন আয়া নবীর সালাম জানাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর হাবিব আপনি তোরা আপনার নজর খানটা উপর দিকে উঠাইয়া দেখুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে চাইয়া দেখলা আসমানের 8টা দরজা খুলিয়া রাখা, আর যাকে যাকে দলে দলে জমাতে জমাতে ফেরেশতা হলে দোয়ায়ে মাগফিরাতের মধ্যে লাগিয়া আসুন। যে দল মানু এই রাতকু সাজদার মধ্যে, যে দল মানু রুকুর মধ্যে খাড়া হইয়া নামাজের মধ্যে তিলাওয়াতের মধ্যে জিকিরের মধ্যে তওবার মধ্যে দোয়ার মধ্যে এই প্রত্যেক দলর লাগি ফেরেশতা হলে দোয়া করতে আসেন। আমার বুজুর্গ হলার ভাই হল আমরা যদি এই রাত জাগিয়ে আমরা কিতা করি ইবাদত বন্দেগি করি তাহলে আমরা লাগে ফেরেশতা হলে দোয়া করবা, মাগফিরাতের দোয়া করতে থাকবা, কোনো শক সন্দেহ নাই।
আমার বুজুর্গ হলার ভাই হল এই সবে বরাতর রাত আকা নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আয়েশা সিদ্দিকার গরো রুয়ার বাড়ি আসলো। আয়েশা সিদ্দিকার গরো রুয়ার বাড়ি আসলো। আইসেন নবীজি রইতা করি আবার বাদে কাপড় খোয়াইত্রা আর ফিরিয়া কাপড়টা কিতা করছই উড়ি লাইছই উড়িয়া গড় থাকি বাড়িয়া যাইত্রা গিয়া যাইতের সময় আয়েশা সিদ্দিকার দিলর মধ্যে তড়প হামাই গেল, তাই সামাই গেল যে নবীজির মনে হয় অন্য কোনো বিবিন্দর লগে মহব্বতে টান দিলাইছে। অন্য বিবির ঘর মনে যাইতে রাখি আরও তো বিবি হল আসেন নানি অন্য বিবির ঘর যাইতে রাখি এই কথা মনে করিয়া আয়েশা সিদ্দিকা নবীর ঘর ধরি লইলা পিছে পিছে যাবা আরম্ভ করলা। নবীজি জান্নাতুল বকির মধ্যে গেলা, কবরস্থানের মধ্যে গেলা ইয়া নবীজি কারেও ভাইয়া মৈয়তর সালাম জানাইলা আর তিলাওয়াত আরম্ভ করলা, মৈয়ত হল লাগি মাগফিরাত আরম্ভ করলা। আয়েশা সিদ্দিকা দেখলা আমি তো ভুল বুঝছি, নবী তো মজারের মধ্যে গিয়া কবরস্থানকে জিয়ারত কতরা, পড়াশোনা কতরা, দোয়া কতরা। আয়েশা সিদ্দিকা নিজে নিজে শরম পাইয়া পিছে দিয়ে খরাটা আরম্ভ করলা। খর আটি আটি আইত্রা গরো হামাইলা ইয়া হিরান হয়ে গেলা। খরাটা বড় কঠিন এক কাম, খরাটা দে আর তো বেটি মানুষ গরো হামানির বাদে দেখা গেল আয়েশা সিদ্দিকা বড় হেরান হইয়া দতিত্রা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া দেখলা আয়েশা সিদ্দিকা দতিত্রা হেরান হয়ে গেছেন। কইলা ও আয়েশা সিদ্দিকা আপনি কোন কারণে তো হেরান হইলা, কোন কারণে তো দত কইলা তাই বলে ও আল্লাহর হবিব আমি তো ভুল করি লাইছি, আপনি যে সময় ঘর থেকে বাড়ি যাইতে কি আমার ঘর রোয়ার বাড়ি আমার দিলর মধ্যে একটা খটকা বাজিল যে ধারণা হইল মনে হয় আপনি অন্য কোনো বিবির ঘর যাইতে রাখি। ধারণা হইল ও কথা হই আপনারে দেখাত লাগলাম, আপনার ঘর ধরে ধরে গিয়া দেখলাম আপনি জান্নাতুল বকির মধ্যে আপনি ইয়া মইয়ত হল লাগি জিয়ারত খতরা, দোয়া খতরা, তিলাওয়াত খতরা। দেখি আমি খর আটি আটি আইলাম, ও হেরান হয়ে গেছে গিয়া। ও নবীজি ফরমাইত্রা যে তোমার আল্লাহ আর রসুলে তোমার ইলাখান জুলমি কর্তা নাই, ইলাখান কখন হইতো নাই। এই কথা কোয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইলা ও আয়েশা সিদ্দিকা আজগুর রাত খান্তা তুমি আমারে ইজাজত দেও আমি না তোমার দ্বারা আরাম করিয়া আজগুর রাত আমার পরবর্তীকারে আলমর ইবাদত বন্দেগী করতাম, নামাজ পড়িতাম, জিকির আজকার করতাম। ও কথা হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ আরম্ভ করে দিলা। বুঝা গেল নবীজি এই শবে বরাতর রাইতে বড় গুরুত্ব দিছই। এর কারণে কিতাবের মধ্যে লেখেন শবে বরাত তিনটা জিনিস সুন্নত, তিন কাজ করা সুন্নত। একটা কাজ হইয়া তা হলো এই শবে বরাতর রাত সমস্ত রাত জাগিয়া ইবাদত করা সুন্নত। আমরা সামনে শবে বরাত, এর কারণে এই মাতিকান সামনে আইছে মাতিয়া এই শবে বরাতর রাত আমরা সমস্ত রাত জাগিয়া ইবাদত করতাম। এটা এক নম্বর সুন্নত হইয়া তা হলো। দেখা যায় বা হল ফিল্টর মধ্যে যে মাগরিব বাদে সময়টারে মানুষে গুরুত্ব দেয় না। ওখান হইন এসা বাদে এবাদত লাগমু, তিলাওয়াত লাগমু, নমাজও লাগমু। এসার বাদে দেখা গেল ঘুমে একটা বাড়ি মারলো, কইলা না শেষ রাত করুন। এই সমস্ত তারিখ করার বাদে আর এবাদত হয় না। আমার বুজুর্গ হলার ভাই হল আমরার লাগি জরুরি এত লই কথা বুঝা সবে বরাত রাত মাগরিব থাকি লইয়া সবে শাদি করা পর্যন্ত সমান ফজিলত ইয়া থাকলে কোনো সন্দেহ নাই। অন্যান্য রাত শেষ রাতকুর ফজিলত বেশি। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সারা কিতাবান্তর মধ্যে শেষ রাতকুর ফজিলত বেশি। আল্লাহ দুনিয়ার আসমান হইয়া ডাকেন কেউ আসনি দোয়া করনেওয়ালা সমস্ত 12 মাসের প্রত্যেক রাত শেষ রাতিয়ে থাকে। কিন্তু সবে বরাত সবে কদর এই ফজিলত সমান ফজিলত মাগরিব থেকে লইয়া শুরু হয়ে যায় গিয়া। এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল
আমরা মাগরিবর নমাজর আগে আগে সমস্ত কাম থাকি ভারী হয়ে যাইতাম, ঝামেলা থাকি ভারী হয়ে যাইতাম, দুনিয়াবি যতটা আছে সমস্ত থাকি ভারী হইয়া মাগরিবের নমাজ জমাতে আদায় করতাম। মা বইন হলে টাইমে পড়ি লইতাম, আর নমাজ পড়িয়া নমাজ পড়িতাম, সুন্নত গুরুত্ব দিয়ে পড়িতাম। এর বাদে নকল নমাজ পড়িয়া 6 রাকাত নমাজ আউয়া বিনা আদায় করতাম। শুধু শবে বরাতর লাগি নাই, 12 মাস এই 6 রাকাত নমাজ আছে মাগরিবর নমাজ বাদে যারা পড়িবা 2 রাকাত করিয়া আউয়া বিন নফল 6 রাকাত পড়িবা। তিরমিজি শরীফের মধ্যে লাগাতার 12 বছর ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব, এই 6 রাকাত নমাজের মধ্যেও পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা কমসে কম যদি আর না পারিও না, এই শবে বরাতর রাত মাগরিবর নমাজ বাদে এই 6টা রাকাত নমাজরে আমরা আউয়ামিন গুরুত্ব দিয়ে আদায় করতাম। আর সঙ্গে সঙ্গে আমরা তসবিহাত আদায় করা আরম্ভ করে দিতাম। 6 তসবিহ যারা সবক আছে, সবক তা হোক না তো হোক, আমরা তসবিহাত আদায় করা শুরু করে দিতাম। তওবা করতাম, তিলাওয়াত করতাম, নমাজও লাগিয়ে যাইতাম। এশার নামাজের আগ পর্যন্ত 1 সেকেন্ড সময় আমরা বেকার কাটাইতাম না। ইলা হইয়া থাকে ভাই হল যে মানুষে দোকানের মধ্যে, আড্ডার মধ্যে, বাজারের মধ্যে, রাস্তাঘাটে, বাড়ির মধ্যে গপ। আপনার আমার জিন্দগির শেষ শবে বরাত হইতে পারে এই মহল্লা তিলা আসেন না নি, এলাকাত আসেন না নিলা বলে গত বছর শবে বরাত পাইছেন, এই বছর শবে বরাত পাইছেন, নীলা আসেন না নি, ইলা বেজান মানুষ আছেন, প্রত্যেক জায়গায় জায়গায় আছেন। আমার বুজুর্গ হলার ভাই হল এই মাগরিব থেকে এসা পর্যন্ত সময়টা যদি আমরা বেকার কাটাই দেই, জিন্দগির সময় আমরা কিতা করলাম 1.5-2 ঘন্টা বেকার কাটাইলাম রে ভাই হল। এর কারণে বুজুর্গ হল ভাই হল মাগরিব বাদর সময় আমরা খুব গুরুত্ব দিতাম, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গলে বিভিন্ন হলে শয়তানে পরিশাদির মধ্যে ফেলাই দিব। ইতা সারা তাকে আমরা পাক্কা নিয়ত করিয়া মাগরিব বাতে গুরুত্ব দিয়ে ইবাদত করতাম। এশার নমাজ আমরা পড়িয়া সামান্য খানি খাইতাম, বেশ খাইতাম না, বেশ খাবার বাদেও ঘুমে বাড়ি মারবো, আলসি আমি আইব। এর বাদে ফিরিয়া ইবাদত আরম্ভ করে দিতাম। সমস্ত রাত জাগিয়া থাকতাম, এটা নবীজির সুন্নত। 2 নম্বর সুন্নত হইল কবরস্থান গিয়ে আমরা জিয়ারত করতাম। 3 নম্বর সুন্নত হইল বাদর দিন আমরা রোজা রাখতাম। এই 3টা সুন্নত আমার নবী যে ফরমাইত্রা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষে আমার সুন্নতরে মহব্বত করলা, আমারে মহব্বত করলা, যাই না আমারে মহব্বত করলা, আমার সঙ্গে ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। মান আহইয়াউ বিসুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। যাই না আমার সুন্নতরে কিতা করলা, জিন্দা করলা, আমারে জিন্দা করলা, আমার সঙ্গে ব্যস্ত যাইবা। সুন্নত জিন্দা করা, সুন্নতর আমল করা বুজুর্গ হলার ভাই হল নবী যে ফরমাইন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ইলা আখিরিল হাদিস। যাইন ফাসাদি জামানার মধ্যে, ফাসাদে জামানার মধ্যে, ফিতনার জামানার মধ্যে আমার এক সুন্নতরে আমল করলা, সুন্নতরে আমল করলা, নবী যে ফরমাইত্রা 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। ভাই হল দিলর খান্দি শুনিও, আমি পাইছি আমার বাক্কা বয়স হইয়া আছে, কিছু মানুষে রাত জাগিয়া রাত খাটায়, হাসান মিশা কই চাই, কিছু মানুষ একবারে কম মানুষ, কিন্তু নবীজির সুন্নত কোনো সন্দেহ নাই। 2 জাহানের বাদশা নবী, নবীজির কোনো গুনাহ আসলো না। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তার নূর দি নবীজির বানাইছেন। নবীজি গুনাহ থেকে মাসুম পাক সাফ। এর বাদেও নবীজি সমস্ত রাত ইবাদতের মধ্যে কাটাইলা রে ভাই হল। আউলিয়া কেরাম হল, বুজুর্গ হল, যারা সমস্ত রাত জাগিয়া ইবাদতের মধ্যে কাটায়, আমরা জরুরি মনে করতাম, গুরুত্ব দিয়ে এই সুন্নতরে আমল করতাম। আজকে ওয়াজ শোনার বাদ থাকি লইয়া এই রাত খানটা আমরা ঘুমাইতাম না। কত রাত আমরা কিতা করি, সাথীর মধ্যে কাটাইলাই। ইলয় নানি গাঁও শাদি লাগলে, আরি ভরি শাদি লাগলে, প্রত্যেক বছর শাদি লাগে, 2 রাত পুরা শাদি কিলা সুন্দর করা যায়, কিলা শাদি চালাল যায়, শাদিরে রঙ্গাল যায়, লাগাতার 2 রাত আপনার শেষ, ঘুম নাই। ইলাওয়ান নানি হ্যাঁ, ইবাদুর খবর কইতে জায়গা জায়গা দেখা যায় বাগানো গান আরম্ভ হওয়ার বাদে
আপনার এসা বাদে ফেলটিয়া যাইতরা গান সড়ক বরিয়া আর হজরের আগে আইতরা জি ইলা কত দেখা যায় আমার বুজুর্গ হল আর ভাই হল দেখা যায় এই তোর মৌসুম বন্ধ খেলা লাগছে সমস্ত রাত হেড খেলাই রাত হাঁটাই দেরায় খালে কেয়ামতর দিন জবাব দেওয়া লাগবো কোনো সন্দেহ নাই। এই রাত খান তার সবে বরাতর রাত সবে কদর রাত গুরুত্ব দিয়ে আবাদত বন্দেগি করিও তোমার জিন্দগির শেষ রাত হইতে পারে। সাহাবাই কারাম হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হইলা ও আল্লাহর হাবিব ওলা কোন আমল আমরার বাতাক বাজে আমলর কারণে আমরা নাজাত পাইলাই মুক্তি পাইলাই। নবী যে ফরমান তুমি তাই যখন কোনো নেক কাজ করবাই তোমার তানো জিন্দগির শেষ কাম মনে করিও আখেরি কাজ মনে করিও। তোমার জিন্দগির শেষ সবে বরাত মনে করো, তোমার জিন্দগির শেষ সবে কদর মনে করো, তোমার জিন্দগির শেষ রমজান শরীফ মনে করো, তোমার জিন্দগির শেষ জুমা মনে করো, তোমার জিন্দগির শেষ ওয়াজ মনে করো, তোমার জিন্দগির শেষ নমাজ মনে করো। যখন মানুষে শেষ কাম আখেরি কাম লাস্টর কাম মনে করি করে তোরা সুন্দর করি মানুষে করে তখন দিলে জানে ঘর ভাই আমলের কারণে মুক্তি পাইলেই ভাই। আমার বুজুর্গ হল আর ভাই হল এর কারণে আমরা এই রাত গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগি করতাম। আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই রাত ওলা খান হইব প্রত্যেক ব্যক্তি সম্বন্ধে ফয়সালা করা হইব এই বছর বাঁচিটা না মরতা, কতটা ছেলে জন্ম লইতা কতটা মেয়ে জন্ম লইতা দুনিয়ার জমিনের মধ্যে কি করে ফসল ফলিত, ধান কতটা ফলিত, আলু কতটা ফলিত, ফরাসি কতটা ফলিত, প্রত্যেক জিনিস সিদ্ধান্ত করা হয়ে যাইব। ইলা বহু মানুষ আছেন এই রাত তারা দুনিয়ার দান্দার মধ্যে কিবলা দোকানদারি হওয়া যায়, কিলা গাড়ি লওয়া যায়, কিলা বাড়ি বানাল যায়, কিলা শাদি করা যায়, কিলা চাকরি পাওয়া যায়, দুনিয়ার দান্দা লইয়া মশগুল। কিন্তু এই রাত ফয়সালা হয়ে গেছে তাই নেই বছর মারা যাইতা হঠাৎ করি আপনার শৌকে বাড়ি মারছে আল্লাহর বন্দা উবা থেকে পড়ছেন আর মারা গেছেন। ইলা ঘটনা নাইনি বেজান ঘটনা হল প্রত্যেক বছর আর এর কারণে মনে করিও আমার বুজুর্গ হল আর ভাই হল জিন্দগির শেষ সবে বরাত কোন চাই সবে বরাতর আর 14 দিন বাকি আমরা খেয়ে ইনতে কি হইতে পারবো নি বলে নিশ্চয় আমি সবে বরাত পাইমু। ইলা কোনো সার্টিফিকেট আসেনি, ইলা কোনো সার্টিফিকেট নাই রে ভাই। আমার বুজুর্গ হলার ভাই হল এইবারই ঘটনা আপনার এক জায়গার মধ্যে ওয়াজ চলে আল্লাহর বন্দা কিরা বেশিত্রা বেশি খুব বেশি বেশিলা হঠাৎ করে আল্লাহর বন্দার খিতা করা শুরু হয়ে গেল গিয়া আর আল্লাহর বন্দা জাগাত মারা গেলা। এইলা বেদান ঘটনা আছে আল্লাহর বন্দা বাড়ি থেকে আনা খাইয়া রোয়ানা দিছেন মাছ জানা যাইত্রা বিকালে মাছ রান্ধ হইতে খানি খাইতা আল্লাহর বন্দা বাজারও যাইতে সময় রাস্তার মধ্যে গাড়ি ধাক্কা মারছে বাইকে উড়িয়া পড়ছেন জায়গাত আল্লাহর বন্দা মারা গেছ। ইলা কত ঘটনা আমি কইম আপনারে আমার বুজুর্গ হল আর ভাই হল এই রাইতে আপনার আমার সিদ্ধান্ত করা হইব ফয়সালা করা হইব এই বছর আপনি মারা যাইতা না বাঁচিতা। মানুষে দুনিয়ার দান্দা থড়িয়া দুনিয়া হাসিল করাত লাগিয়া দুনিয়া সুন্দর করাত লাগিয়া এই রাইতে আপনার আল্লাহ বুঝিয়া থাকি যাইব ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষে দুনিয়া হাসিল করাত লাগিয়া দুনিয়া জানাত লাগিয়া প্রত্যেক ব্যক্তির মেহনত থাকে চেষ্টা থাকে কিলা বেশি বেশি করে প্রত্যেক বিয়াবারে জানা যায় হাসিল করা যায় নিজের আয়াত্তর মধ্যে আনা যায়। এই সমস্যার মধ্যে যখন মানুষ মগ্ন হয়ে যাইব আমার আল্লাহ কইত্রা এই মানুষে কিতা করবো আখেরতরে ভুলি যাইব আর যখন আখেরত ভুলি যাইব গিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতো নাই আল্লাহর নাম রইতো না আখেরাতর জিন্দেগিরে বরবাদ বানাই লইব। আমার বুজুর্গ হল আর ভাই হল আমার আল্লাহ ফরমান আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমার বুজুর্গ হল আর ভাই হল এই মাল আর আওলাদ যেটা এটা দুনিয়ার সৌন্দর্য কিটা এটা হইল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত যে একটা নেক আমল তাসবিহ জিকির আজকার এটা হামেশা থাকে পরবর্তীকারে আল্লাহর কাছে
এটা করিয়া উম্মেদ রাখা যায়, আশা রাখা যায় মুক্তির লাগিয়া, নাজাতর লাগিয়া। আর হইতরা মাল আর আওলাদ যেটা, এটা আল্লাহ করে আপনি আশা ভরসা করতে পারত নাই, উম্মেদ রাখতে পারত নাই। এটা বেকার, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পরবর্তীকার আলমে জানাই দেন খালি কিয়ামতের দিন আপনার মালে, আপনার আওলাদে, আপনার বিবি বাচ্চায়, দ্বন্দ্বলতে, টাকা পয়সায়, গাড়ি বাড়িয়ে রাই পরিমাণ কোনো সাহায্য করতো না, ফায়দা পৌঁছাইতে পারতো না, কোনো জাত ফায়দা পৌঁছাইতে পারতো না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কাল কিয়ামতের দিন হইছে এক নফসে, এক ব্যক্তি অন্য ব্যক্তির কোনো জাত ফায়দা পৌঁছাইতে পারতো না, একমাত্র আপনার নেক আমাল। কবরের জিন্দেগি তো আপনার সাহায্য করব, আখিরাতের জিন্দেগিও আপনার সাহায্য করব। আমার বুজুর্গ হলার ভাই হল, একদিন আপনি আমি দুনিয়ার জমিন ছাড়িয়ে যাবা লাগবো রে ভাই। এই দুনিয়ার জমিনে রইতে পারতাম না, কোন দিন কোন গড়িত কোন টাইমে দুনিয়ার জমিন ছাড়বো কেউর হইবার কোনো ক্ষমতা নাই। এর কারণে বুজুর্গ হলার ভাই হল, আমরা চিন্তার দরকার আছে। আমরা সামনে তাকিয়া বড় বড় বুজুর্গ হল রে, যারা আল্লাহ কিবানু দেওয়া না আসলা, ভাগল আসলা, এত মায়ার হুজুর হল আল্লাহ নিছন। রাঙ্গাওটে হুজুর দে নিলা, বাসানে হুজুর দে আল্লাহ নিলা, ইটা মানুষের রাখছেন না। আমরাও একদিন দুনিয়ার জমিন রইতে পারতাম না। আপনারা বেজান গেছেন নি, মেজানুর বড় হিসাব, গরু হিসাব আইসারা আসেন নিজি, আইসারা দুনিয়ার জমিনও নাই। কত মানুষ রোজানা ইটা রাঙ্গাওটি হুজুর গেছে, আজ ইটা মানুষ আসেন নি নাই। বাসান্তি হুজুরের গেছে কত মানুষ ইটা মানুষ আসেন নি। আমার বুজুর্গ হলার ভাই হল, আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারণে আল্লাহ আসমান জমিন আর সমস্ত মখলুকাত কইমেশি 18,000 মখলুকাতরে আল্লাহ পয়দা করলা। লাউলা কালামা খালাকতুল খালকা, লাউলা কালামা খালাকতুল আরযা ওয়াস সামাওয়াত। যদি নবী হইতা না তাহলে এটা কোনো বস্তু আল্লাহ পয়দা করতা না। ও নবীর আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিছন রাখছেন না। আমার বুজুর্গ হলার ভাই হল, আখেরি সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাদিয়ার মধ্যে, বর্তন মধ্যে ঠান্ডা পানি রাখিয়া হাত বুড়াই নার মুখর মধ্যে বসেন আর হয় না, আল্লাহ আমারে সাকরাতুর আযাব থেকে বাঁচাই রাখো, আল্লাহ আমারে মউতের শক্তি থেকে বাঁচাও। ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, মউতের বেচরি যেটা কোনো সন্দেহ নাই, এটা ভাই বরে ভাই। আমার আল্লাহ এখন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম ইলা আখির আয়াত। আমার আল্লাহ ফরমাইতরা যে মউত থেকে অনুভাগিয়া থাকতো চায়, এই মউতে মুলাকাত করব কোনো সন্দেহ নাই। মাই মানু বেমার হওয়ার বাদে, রোগী হওয়ার বাদে শাইল্লা কান্দি শিলসার খানো আপনার গৌহাটি, মুম্বাই, চেন্নাই, নেপাল লইয়া যাইতরা কিলা বাসাইল যায়, এর বাতেও বাসাইল যায় না রে ভাই। বাসকান্দি হুজুর যখন আপনার শেষ বেমারে দেখা দিল, তখন বদরুদ্দিন সেটে আর হুয়ায় আরো বিভিন্ন উলামা হলে চাইলা তানে বিদেশ লইয়া যাইতা, মুম্বাইত লিয়া যাইতা। তাই মানন্যা জোর চালাইলা, শেষে কইলা ভাই হলে আমি মাদ্রাসার হান্তা একটা চক্কর দিয়া দেখিলাই। ও লাঠিয়া তুলইলার গরক বরে বরে গুরিত্রা আটিত্রা কইত্রা, ও আসামবাসী আর আহমদ আলী রে ফিরাইয়া ভাইতায় নাই, ইলার জীবিত আহমদ আলী রে ফিরাইয়া ভাইতায় নাই। আপনার মুম্বাইত লিয়া যাবার বাদে আহমদ আলী সাবন থাকি মরা আনা হইল রে ভাই হল। রাঙ্গাওটি হুজুর দে আপনার কত দূর দূরান্তে লিয়া দৌড়াদৌড়ি হল্লা বাসাল যায়, কিন্তু ফিরি আল্লাহর বন্দা বাড়ি টানার বাদে মারা গেলা। আপনি আমি দুনিয়ার জমিন রইতে পারতাম না, এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাবা লাগবো। আপনি মসজিদ তখন, বাড়ির মধ্যে তখন, গাড়ির তখন, মেডিকেল তখন, রাস্তার তখন, কুটুম বাড়ির তখন, যেন তখন আপনার মৌতে যে মুলাকাত করবো কোনো সন্দেহ নাই। আল্লাহর বন্দি বালাবালি গেলা আগলাপুর ফুড়ির বাড়ি তো হানি হিনো যাবার বাদে রাস্তা আরম্ভ হইল, ফুয়ারে ফোনে মাতিবার সুযোগ পাইলা না, দুইবার রাস্তা হয়েছে আল্লাহর বন্দি মারা গেছেন বালা বেটি। জি आज जाना कल जाना, जाना एक दिन होगा, आज मरना कल मरना, मरना एक दिन होगा। भाई आज दुनिया जमीन चढ़िया जाओ, बाड़ी घर सारो, दोलान दुमला सालो, गोर बड़ी सारो, अवलाद चाड़ो साड़ा लागबो, हाल चाड़ो साड़ा लागबो,
আজ মরো খাইল মরো মারা লাগবো এই দুনিয়া জমিন রইতে পারতায় নাই চুয়া হঙ্গের অফতন কুনত জানে পাক চেবর তখতে মর্দন চেবর রুয়ে খাক আপনি পঞ্জর বিছনার মধ্যে থাকো এয়ার কন্ডিশন ঘরের মধ্যে থাকো আপনি মেডিকেল থাকো আপনি হোর বাড়ির থাকো আপনি কুটুম বাড়ির থাকো যেন থাকো ইয়া আপনার কিতা করব তখন আল্লাহর অর্ডার হয়ে যাইব আপনার বডি তাকিয়া আপনার জিসিম তাকিয়া রুহ বারইয়ে যাইতো গিয়া তখন আল্লাহর অর্ডার মতো বারইয়ে যাইব কি যে জায়গাত থাকো এই জায়গাত থাকো তুমি আপনার জিসিম থেকে রুহ বারইয়ে যাইব গিয়া ইলা কোনো নদীর ভাই লাইনে দুনিয়ার জমিন কোনো আম্বিয়া হলে কোনো নবী হলে মানুষের কিতা করছেন বাঁচাই লাইছেন যে মরবার সময় আইছে আর মরতে দিছেন না ইলা কোনো আউলিয়া নাই ইলা কোনো নবী নাই ইলা কোনো ডাক্তার নাই ইলা কোনো বীর সাহেব নাই যে এক বুড়া মানুষের জোয়ান বানাইলা আর জোয়ান মানুষের হরুদা বানাইলা আর যে মানুষ মরে যাইতো মানুষের বাঁচাইলাইলা ইলা কোনো নদীর দুনিয়ার জমিনের মধ্যে নাই ইয়াদ রাখি এই দুনিয়ার জমিন চড়িয়ে আপনি আমি এখন যাওয়া লাগবো রে ভাই এই দুনিয়া থেকে আপনি আমি ইবরত হাসিল করতাম জাগা হাজি লাগানে কি দুনিয়া নাই আয়ে ইবরত কি যায় তামাশা নাই আয়ে এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি নসিহত হাসিল করতাম ইবরত হাসিল করতাম দিল লাগাইতাম না মন লাগাইতাম না মজা লওয়া থাকতাম না আপনার আমার দুনিয়ার জিন্দেগি নদীর পানির মতন নালার ভরির মতন ওমরে দুনিয়া বর মিসালে আবেরু আবে রফতা বাজনা যোদায়ে জওয়া আগর খাই রসিদ অন্দর মহানি বসজিদা সর নেকু করদম জওয়ানি আমার বুজুর্গ হলার বাই লহৈত্রা জওয়ানি জিন্দেগি নালার পানির মতন জারির পানির মতন নদীর পানির মতন যত পানি লামিয়া গেল নদী বা নালা বাইতা পানি উজাইছিল নি হাতিনা জি উজাইছে না আমরা জোয়ানি যাবার বাদে আমরা জোয়ানি ঘুরি আইতো নাই তাহলে কিটা করতাম আগর খাই রসিদ অন্দর মহানি বসজিদা সর নেকু করদম জওয়ানি আমরা জওয়ানি জবানের মধ্যে আল্লাহর কুদরতি ভার মধ্যে সজিদা করিয়া আল্লাহর নিকটস্থ লাভ করতাম মায়ার বনি যাইতাম মসজিদে মঞ্জিল পৌঁছিতাম এর কারণে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান বান্দায় যখন নামাজ পড়িল সজিদা করল কোনো সন্দেহ নাই আল্লাহর কুদরতি ভার মধ্যে সজিদা করলো এর কারণে নবীজি ফরমাইন কুররাতু আইনি বিসসালাহ কুররাতু আইনি বিসসালাহ নামাজ আমার দিলের শান্তি মনের শান্তি নামাজ আমার ভালো লাগে নবীজি নামাজ রে তো পছন্দ করেন আমার বুজুর্গ হল আর ভাই হল আকা নম্বর সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রে তো ভালো বাইতা পছন্দ করতা যার কারণে নবীজি নামাজ আরম্ভ করলা পাও মোবারক ফুলি গেল ফাটি গেল গিয়া নবীজি তো লম্বা নামাজ লম্বা সজিদা লম্বা রুকু আমার বুজুর্গ হল আর ভাই হল পরবর্তীকার আলমে ফরমান লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার সাহাবায়ে কেরাম হইন আল্লাহর হাবিব আল্লাহ তো হইত্রা না আগর পিছর কোনো গুনাহ নাই আপনি মাসুম বেগুনাহগার আপনি এত লম্বা নামাজ পড়েন কোন কারণে নবীজি কইন আফালা আকুনা আবদান শাকুরা তে তুমি তাই চাওনি আমি আল্লাহর শুকরগুজার বান্দা বনতাম না আমার বুজুর্গ হলার ভাই হল নবীজি এত লম্বা নামাজ পড়িতা যখন নবীজি নামাজের মধ্যে হলাও খাড়া হইতা সিনা মোবারক তাকি জেলাখান পাথর টোক তাকি উত্তরা নিরাওয়াজ একটা বার হয় গুড়গুড়ি আওয়াজ বার হয় ওলা সিনা মোবারক থেকে আওয়াজ আইতো আর দারে চকুর ভানি নবীজে ছাড়ি দিতা নবীজে তো মাসুমার বাদে লম্বা নামাজ পড়িতা আমরা নামাজও দিল লাগে না মন লাগে না নবীজে ফরমাইত্রা বুখারী শরীফের হাদিস নামাজের মধ্যে সব থেকে বেশি আল্লাহর মায়ার বানা যায় সজিদা দ্বারা বান্দা যখন সজিদার মধ্যে গেলা দুনিয়ার জমিন বিভিন্ন হলে ইবাদত করবার লাইন আছে সদকা খয়রাত করিয়া তিলাওয়াত করিয়া তাসবিহাত করিয়া ওয়াজ নসিহত করিয়া মাদ্রাসা পড়াইয়া বিভিন্ন সূরত আছে এর মধ্যে শ্রেষ্ঠ তরিকা হইল উত্তম তরিকা হইল আল্লাহর কুদরতি ভার মধ্যে সজিদা করা
এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল এই সবে বরাতর রাত বেশি বেশি করি আমরা নামাজ পড়িতে থাকতাম। রমজান শরীফ সবে কদরও বেশি বেশি করি আমরা নামাজ পড়িতে থাকতাম। আমার বুজুর্গ হলার ভাই হল এই সবে বরাতর রাতকে অসংখ্য মানুষের আল্লাহ মাফ করিয়া দিবা। যেটা কিতাবের মধ্যে পরিষ্কার কবিলায় বনি কলবর 20,000 থেকে বেশি ছাগল আসলা। আরবর মানুষে বেশি ছাগল বাড়িতে, এর মধ্যে কবিলায় বনি কলবর মানুষে বেশি বেশি হরি ছাগল বালিতা হইতরা 20,000 থেকে উর্ধে ছাগল হল। আর বকরি হল আসলা, বকরি হল আসলা হইতরা যে পরিমাণ 20,000 ছাগলের মধ্যে বকরির মধ্যে লুমহল আছে। রুমহল গাওয়ালি ভাষায় কোয়া যায় আছে। কোন চাই একটা বকরির জিসিমর খেয়ে রুম করিয়া শেষ করতে পারবো নি? হে একটা দুইটা করি 100 গণন, 100 200 করি 1000 গণন, 1000 2000 করি 20,000 গণন। 20,000 ছাগলের মধ্যে বকরির মধ্যে যে পরিমাণ লুন মহল এটা কি কয়েক গুণ বেশি আল্লাহ এই সবে বরাত রাত মানুষরে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। কিন্তু হইতরা ওদল মানুষে মাফ পাইবা যারা মাফি চাইব, যারা ইবাদত করব, যারা আল্লাহরে ডাকিব, আল্লাহরে খুশ করতে চাইব, মাফ করাইতে চাইব, এরা মাফ পাইবা। মনে রাখিও ভাই হল 8 দল মানুষে মাফ পাইতা নাই। যদি 8টা গুণা তারা ছাড়ে না, 8টা বদহাম ছাড়া ছাড়ে না, নাফরমানি ছাড়ে না, তাহলে মাফ পাইতো নাই। 8 গুণা ছাড়া লাগবো। 1 নম্বরে শিরিক গুণা, শিরিক করনেওয়ালা মাফ পাইতো নাই। শিরিক গুণা ছাড়িয়া খালিস আল্লাহর ঈমান আনিয়া তওবা যদি হরিলাতে মাফ পাইব না হয়, মাফ পাইতো নাই। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কথা শিরিক গুনাহ মাফ দিতাম নাই, আর যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ আমি চাইলে মাফ করিয়া দিলাইমু। আমার নবী যে সাহাবায়ে কেরাম হলরে হন, আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ নাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া শাহাদাতুজ জুরি আও কাউলুজ জুর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 বার সাহাবায়ে কেরাম রে হইলা, 3 বার হইলা ও সাহাবায়ে কেরাম হল গুনাহ কবিরার মধ্যে বড় বড় গুনাহ হল আমি বয়ান করতাম নি। এই মাত নবী যে 3 বার হইলা, সাহাবায়ে কেরাম হলে ফরমান কালু বালা ও আল্লাহর রাসূল আপনি নিশ্চয় বয়ান করুক। নবী যে ফরমান আল ইশরাকু বিল্লাহ, শিরিক গুনাহ করা, আল্লাহর জাতর লগে আল্লাহর সিফাতর লগে শিরিক গুনাহ করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন আর মা বাবার নাফরমানি করা, ওয়া শাহাদাতুজ জুরি আও কাউলুজ জুর মিছা মাতা বা মিছা সাক্ষী দেবা, এটা হইল গুনাহ কবিরার মধ্যে বড় বড় গুনাহ। যারা কিতা করে মা বাবার নাফরমানি করেন, এই দল মানুষে সবে বরাত রাত মাপ পাইতা নাই। এরা প্রথমে মা বাবারে খুশ করা লাগবো, রাজি করা লাগবো, মাপ চাবা লাগবো, ও মাপ পাইবা না হয় মাপ পাইতা নাই। আর যদি মা বাপ বেজার থাকেন, না খুশ থাকেন, আর এই অবস্থায় মা বাপ মারা গেলা, তাহলে ব্যবস্থা কিতা? কিতাবর মধ্যে লেখন 1 নম্বরে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতা, দিনদার বনি যাইতা। 2 নম্বরে মা বাবার মায়ার মানুষরে, সম্পর্কিত মানুষরে আপনি ইজ্জত করতা, সম্মান করতা, কদর করতা, ভালো ভাইতা। 3 নম্বরে মা বাবার কবর গিয়ে আপনি জিয়ারত করতা, সদকা খয়রাত করি মা বাবার কবর সওয়াব রে ফাটাইতা রে ভাই হল। ও মা বাপ খুশ হয়ে যাইবা, রাজি হয়ে যাইবা, কোনো সন্দেহ নাই। হাদিসের কিতাবের মধ্যে শুক্রবার দিন মার কিবা বাপর কবর বা 10 জনের কবর গিয়া জিয়ারত করো, যদি মারা যায় কইত্রা একটা কবুলি হজর সওয়াব নামা আমলে হইব, একটা উমরা হজর সওয়াব নামা আমলে হইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল যারা দুনিয়ার জমিনে মা বাবা হল ভাই লাইছন, মা বাবা হল ভাইয়া যদি ছয়, মা বাবারে খুশ করতে পারেন না, রাজি করতে পারেন না, এটা কি কম পারবো ধরতে পারেন না। আমার বুজুর্গ হলার ভাই হল আমরা যারা মা বাবা জীবিত ভাই লাইছি, আমরা রোজানা কয়েকবার কবুলি হজর সওয়াব লইতাম। আমার
আমার নবী যে ফরমান যে আওলাদে মার মুখে দি বাপর মুখে দি মায়ার নজরে দেখি লাইলা কবুলি হজর সব নামা বলে লেখ হইব, কোনো সন্দেহ নাই। যত বেশি দেখবা বারবার দেখবা বারবার লেখ হইবের কারণে ভাই হল কিতাব দ্বারা মাসলা সাবিত আল্লাহ আল্লাহ রসুল বাদে দুনিয়ার জমিন সব থেকে বড় ফির আপনার মা আপনার বাপ। এর কারণে মা বাপর লাগি আপনি আমি দোয়া করতাম। পরবর্তীকার আলমে কুদরতি জবান্দি জানাই দেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ লম্বা মাত মাতিয়ার বাদে দোয়াই গাই দিছেন। কিটা দোয়াই গাইছেন? আল্লাহ বাল্যকাল হুরু থাকতে দিলে আমার মা আর বাপে আমারে মায়ার মহব্বত খসলা হল, আপনি তারারে মায়ার মহব্বত করিলাও রবা আল্লাহ। রোজানা কমসে ওর 5 বার দোয়া করিও। আমার বুজুর্গ হলার ভাই হল কিতাবি মুসলা যখন আল্লাহর বন্দায় মা বাবারে সম্মান করবো, ইজ্জত করব, কদর করব, দুনিয়ার জমিনের মধ্যে আরামে খাইব, ইজ্জতে খাইব, সম্মানে খাইব, বাড়িয়ে বাড়িয়ে খাইব, দুতে বাতে খাইব, আরামে ইজ্জতি জিন্দেগি পাইব। আর মারা যাবার বাদে যদি মা বাবার লাগে তিলাওয়াত করে সওয়াব কবর পৌঁছায়, কবর জিয়ারত করে, মা বাবার লাগে পড়াশোনা করায়, মা বাবার কবর সওয়াব যাইব, মা বাবা খুশ থাকবা। দুনিয়ার জমিনও তারে কোনোভাবে হইতো নাই, কোনো বেইজ্জতি হইতো নাই, অসম্মান নিয়ে হইতো নাই। এর কারণে মা বাপরে সর্বদা স্মরণ রাখতে লাগে। আমার বুজুর্গ হলার ভাই হল আর মা বাবার লাগে দরকার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে হাসত নামাজ, আল্লাহ আমারে নামাজ গুরুত্বই পড়নে ওয়ালা বানাও। আর আমার আওলাদ তাকিয়া আনে ওয়ালা নসল দেও নামাজ রে গুরুত্ব দি পড়নে ওয়ালা বানাই রে আল্লাহ। আর আমার এই দোয়া খান তো আপনি খাস করে কবুল ফরমাইও। এটা মা বাবার লাগি আওলাদর লাগি দোয়া করা দরকার। মা বাপে আওলাদের দোয়া করতা, আমরা এই দোয়াটা শিখিয়ে রাখতাম রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর শাদির আগে আগে শাদির বাদে সর্বদা দোয়া করিও রাব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে ও কথা খুঁজিও আল্লাহ ওলা বিবি আমারে দেও যাই না আমার ফরমা বরদার হইন, আমারে মাননে ওলা হইন, আমারে অনুসরণ করনে ওলা হইন, যে বিবি দেখলে আমার দিল কানটা শান্তি হয়ে যায়। আল্লাহ আমার ওলা ওলাদ দেও, হুড়ি দেও, ভুয়া দেও, যুগ দেখার বাদে আমার দিল মন শান্তি হয়, আমার ফরমা বরদার হয়, দিনদার হয়, আমারে মাননে ওলা হয়। মতলব নেক আওলাদ নেক বিবির লাগি আপনি দোয়া করতা রাব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ যে বিবি যে আওলাদ দেখার বাদে আমার দিল মন শান্তি হয়ে যায়, আমার ভালো লাগে, নেককার বিবি ফরমা বরদার বিবি, নেককার আওলাদ ফরমা বরদার আওলাদ আমারে দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমারে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষের মধ্যে বড় বানাও, এরা সমাজের মধ্যে এরার উপরে আমারে রাখো। খেয়াল ফরমাইছেন নিত আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আমরা লাগি দোয়া করা দরকার। আমরা বিশেষভাবে সবে বরাত সবে কদারও রোজনা তো 5 ওয়াক্ত নামাজে দোয়া করতাম। শেষ রাত তাহাজ্জুদ পড়িয়া দোয়া করো, সবে বরাতর রাত দোয়া করো, সবে কদর রাত দোয়া করো। আমরা সামনে রমজান শরীফ হাজির। আমার বুজুর্গ হলার ভাই হল এই রমজান শরীফের রাত করে ইবাদত রে আল্লাহ বহু সওয়াব বরকত বানাই দিলা। কতরা রমজান শরীফ যাইন তারাবিহ নামাজ আদায় করবা, কতরা অতীতর সমস্ত গুনাহ পরবর্তীকারে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। এই রমজান শরীফের দিন যাইন রোজা রাখবা আল্লাহর খুশনদি হাসিল করার লাগি, আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি। মনে রাখিও পরবর্তীকার আলমে অতীতর সমস্ত গুনারে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। রমজান শরীফের একটা রোজা যাইন রাখলা আল্লাহর খুশনদি হাসিল করার লাগি, কতরা 700 বছরের রাস্তা দুজক থাকি দূরে থাকবা সুবহানাল্লাহ। 100 বছর 700 বছর রাস্তা দুজক থেকে দূরে থাকবা। এক হাদিসের মধ্যে আইছে যাই রমজান শরীফের রোজা রাখলা 70 বছরের রাস্তা দুজক থাকি দূরে থাকবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল
সমস্ত ইবাদতর যেটা যেন বদলা আল্লাহ ফিরিস্তা হল দি দেবাইবা 10 গুণ দিবা 70 গুণ দিবা বাড়াই বাড়াই যারা আমল হিসেবে দিবা। আর নবীজি ফরমান রোজার বদলা ডাইরেক্ট আল্লাহ পাকে দান করবা, রোজার বদলা ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা গুরুত্ব দিয়ে রোজা রাখিব আর ছায়া তলে জায়গা পাইব। রমজান শরীফের মাস একটা নেকির কাজ করলে রোজাত রমজান সারা অন্য মাস এক নফল কাম করিয়া যে সওয়াব হইতে রোজা মাস রোজাত একটা ফরজ আমল করিয়া যে সোয়াব রোজা মাস একটা নফলের মধ্যেও সোয়াব সুবহানাল্লাহ। আর হইতরা রমজান শরীফের মাস এক ফরজও পরিমাণ সোয়াব, অন্যান্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করিয়া যে সোয়াব রমজান শরীফের এক ফরজের মধ্যেও পরিমাণ সোয়াব। এই মাসে এটা হলো গরিব দুঃখীরে সাহায্য করতায়, সবর করতায়, সবরের বদলার মধ্যে জান্নাত। পরবর্তীকার আলমে আমার ভাই হলার বুজুর্গ হলে তো মোবারক মাস আমরা দান করলা। এই মাসের যদি আমরা কদর করি না, সম্মান করি না, ইজ্জত করি না, বড় মুসিবত বুজুর্গ হল আর ভাই হল। রমজান শরীফ যারা রোজা রাখে, এই রোজা রাখতে হলে যারা ইফতার করাইব 3টা ফায়দা মনে রাখিও। একটা হইল এই ব্যক্তির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিলাইবা। 2 নম্বরে আল্লাহ দুজক থেকে নাজাত দিলাইবা, মুক্তি দিলাইবা। 3 নম্বরে এই মানুষের রোজা রাখিয়া যে সওয়াব পাইছেন জানি ইফতার করাইলা, ইফতার করানেওয়ালা হলে এই পরিমাণ সওয়াব পাইলেই বা রোজা রাখনেওয়ালার কোনো সওয়াবও কমিয়াইত না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল এখন আল্লাহর হাবিব আমরা তো পেট করি খাবাই বাড়ি করার সামর্থ্য নাই, ক্ষমতা নাই। নবীজি ফরমাইন একটা খাজুর দিয়ে যদি ইফতার করানি হয়ে যায় গিয়া, থোড়া পানি যদি ইফতার করানি হয়ে যায়, তৌফিক হিসাবে জান যে পরিমাণ বস্তু দিয়ে আপনার ইফতার করাইবা এই সওয়াবের অধিকার হয়ে যাইবা, কোনো সন্দেহ নাই। রমজান শরীফের প্রথম 10 দিন আল্লাহর রহমত ওদল মানুষের লাগে যারা আগে থাকি প্রস্তুত ইবাদতির লাগি তওবা তিলাওয়াত করিয়া এই প্রথম 10 দিন আল্লাহর রহমত। এই প্রথম 10 দিন যাওয়ার বাদে এই যে মধ্যর 10 দিন বা মাঝর 10 দিন মাগফিরাতর 10 দিন করিয়া থাকলো, শেষর 10 দিন থাকলো দুজক তাই মুক্তি হইবার আমার বুজুর্গ হল আর ভাই হল। আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম হলরে মিম্বরের দার লইলা, সারা সাহাবায়ে কেরাম মিম্বরের দার লইলা। আর নবীজি আপনার মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখলা, হইলা আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখিয়া ফরমাইলা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখিয়া ফরমাইলা আমিন। এর মধ্যে মিম্বর থাকলে আমি আই গেলা। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে হইন, ও আল্লাহর হাবিব ইলা আপনারে কোনোদিন দেখলাম না যে মিম্বরের 3 সিঁড়ির মধ্যে 3 বার কদম রাখতে সময় আমিন আমিন হইলা বিহাবার বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল ফরমাইন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা জিবরাইল আমিন হাজির আল্লাহর অর্ডার লইয়া। আর 3 দল মানুষের লাগি 3টা বদদুয়া করলা, 3 দল মানুষের লাগি 3টা বদদুয়া করলা। আর আমারে অর্ডার করলা 3 বদদুয়ার মধ্যে আমি আমিন হইতাম। 1 নম্বরে নবী যখন হইলা আমিন, মিম্বর প্রথম সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখিয়া পাও মোবারক রাখিয়া নবীজি ফরমাইলা যারা রমজান শরীফের মাস পাইল আর গুনারে মাফ করাইতে পারল না, জান্নাতি হইতে পারল না, বেহেশতি হইতে পারল না, এই মানুষের লাগিয়া হালাকত হইবার, বরবাদ হইবার, সর্বনাশ হইবার জিবরাইলে আমিনে বদদুয়া হল্লা। নবীজি লগে লগে আমিন হইলা। আমার বুজুর্গ হল আর ভাই হল যারা রমজান শরীফের মাস পাইয়া কদর করে না, তারাবি হরে না, রোজা রাখে না, এর আল্লাহি বড় মুসিবত। বহু মানুষে কিতা হরে রোজা রাখে কিন্তু রোজার বেকার হয়ে যায়। নবী ফরমাইতরা রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু মানুষ আছেন সমস্ত দিন বুকা থাকবা, উপবাস থাকিয়া উপবাস থাকিয়া উপবাস থাকান তো একমাত্র তারার কাম হইব, অন্য কোনো
ফায়দা পাইতো না, লাভ হইতো না। সাহাবাই কেরাম হইল আল্লাহর হাবিব কোন কারণে নবী যে ফরমাইন 1 নম্বরে রোজা রাখবো, হারাম মারলি ইফতার করবো, খোয়া হইছে, রোজা রাখে যে সওয়াব পাইতো এটা কি বেশি গুনাহ তার লেখা হয়ে যাইব হারাম মারলি ইফতার করার কারণে। এর বাদে খোয়ার রোজা রাখবো, মাংসর গিল্লা করব, রোজা রাখবো মাংসর গিবত করব, রোজা রাখবো বাপ মাতিব, রোজা রাখবো নাজাইজ খাবার মধ্যে মশগুল থাকবো, রোজা রাখবো আল্লাহর বন্দায় এই রোজার কোনো জাত কদর করতো না, সম্মান করতো নাই, যার কারণে রোজা রাখে কোনো ফায়দা পাইতো নাই, শুধুমাত্র উপাস থাকে বুকে মরব। বহুত রাত আপনার গুজার নেওয়ালা হল আসন, সার রাত জাগিয়া থাকবো, মানুষের গিল্লার মধ্যে গিবতর মধ্যে না বরবাদির মধ্যে থাকবো, যার কারণে রাত জাগিয়া কোনো জাত ফায়দা হইতো নাই। এর কারণে বুজুর্গ হলার বাই হল আমরা রোজা রাখতাম হয় সুবে সাদিক থেকে লইয়া গুরুবে আফতাব পর্যন্ত, যে যেহেতু হইব আর সেহরি সময় শেষ, ও সময় থেকে লিয়ে যখন তখন বেল ভরি গেছে, ইফতার টাইম লেগে গেছে, এর ভিতরে মনে রাখিও রোজাও বস্তুর নাম খাওয়া ফিয়া সহবাস, নফসাতে আপনার খাইসাতে নফস যেটা আছে নফসানি খাইসে রুকিয়া রাখার নাম এটা হলো রোজার নিয়তে রোজা। যদি আনা নিয়তে খেয়েও আপনার খাওয়া বিয়া করন না, সহবাস করন না, কোনো নিয়ত নাই, কিন্তু তাই কোনো সওয়াব পাইতা নাই, রোজা হইতো নাই। রোজার লাগে শর্তই তাহলে নিয়ত করা লাগবো। নিয়ত পাক্কা করিয়া খাওয়া বিয়া তাকিয়া সহবাস তাকি নফসানে খাইস তাকি নফসানি খাইস থাকি বাঁচিয়া থাকতা, ও আপনি রোজা হইল নিয়ত করা লাগবো। খেয়াল করবাইছেন যদি আদতান আপনি আলি কথা খাইতরা সেহরি খাইতরা আর খাওয়াতে বাজিতরা রোজার নিয়ত করতে লাগবো। এর কারণে আমার বুজুর্গ হল আর বাই হল এই রোজার নিয়তটা আমরা করতাম, আর সারা জিন্দগি নেওয়াইতানো আসুম্মা আসুম্মা হইয়া হইয়া যাইতরা, শব্দ হইলা না, নাওয়াইতানু আসুমা হায় রে তবিউল আর তবুল ঘোড়া ঘড়িলাম, নাওয়াইতানু আসুম্মা কাদামিন শাহরি রামাদান মোহরা কৌজন বড় হয়, নাওয়াইতানু আসুমা শব্দটা নাওয়াইতানু আসুমা গাদাম মিন শাহরি রমজানায় রামাজান আল মুবারক ফারজাল্লাকাই আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগু নিয়ত করবো আমার বুজুর্গ হলার ভাই হল এই পবিত্র রমজান শরীফের আমরা কদর করতাম। আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই পবিত্র রমজান শরীফের মাস 60টা আমল না করলে না হইব। 2টা আল্লাহর খুশনদি হাসিল করার লাগিয়া, আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি, আল্লাহর মায়ার বনার লাগি, আর 2টা হইল নিজের লাগি যেটা না হইলে না হইব। এই 60টা আমল পবিত্র রমজান শরীফের মাস বেশি বেশি করে করতাম। 1 নম্বরে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে থাকতাম। আমার বুজুর্গ হলার ভাই হল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম। নবীজি ফরমান জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম রে হইল সাহাবায়ে কেরাম হল তুমি তার ঈমান দে তাজা বানাও, ঈমান দে নয়া বানাও। সাহাবায়ে কেরাম হইল আল্লাহর হাবিব আমরা ঈমান দে কিলা তাজা বানাইতাম নয়া বানাইতাম। নবীজি ফরমান বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলাহান কাপড়ের মধ্যে ময়লা লাগি যায়, ফেটা লাগি যায়, পুরানা হয়ে যায়, ওলা ইমান নমইলে ময়লা লাগি যায় গিয়া গুনাহ করার বাদে কলবর মধ্যে আত্মার মধ্যে গুনার দাগ ভরি যায়, আর গুনার দাগ বড় হইতে হইতে আত্মা আস্থা লইলায় সমস্ত দিল খালা হয়ে যায় গিয়া। আমার বুজুর্গ হলার ভাই হল যেটা পরবর্তীকের আলামে ফরমান কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষে গুনাহ করার বাদে কলবর মধ্যে মরিচা পড়ি যায়, জঙ্গার পড়ি যায়, ইমানের ভোল্টেজ ইমানের ক্ষমতা কমি যায় গিয়া। নবীজি ফরমায় ইজা আজনাবাল আবদু জামবান নুকিতা ফি
ফি কলবিহি নুকতাতান ইলা আখিরিল হাদিস। গুনাহ করার বাদে খালা দাগ কলবের মধ্যে পড়ে, আর দাগটা বড় হইতে থাকে, বাড়িতে থাকে। আমার নবী যে ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু, প্রত্যেক চিজরে পরিষ্কার করবার আতিয়ার আছে, সবাই করবার লাইন আছে। কলবর সবাই লাইন এটা হলো আল্লাহর জিকির। বেশি বেশি করি আল্লাহর জিকির করলে কল পরিষ্কার হয়ে যায়, আত্মা হয়ে যায়। যখন আল্লাহর বান্দা একবার দিলে জানে মনে তনে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যে ফরমান এই মুখের উপরে দুজখের আগুন হারাম, সুবহানাল্লাহ। যে দিলে জানে মনে তনে একবার করে লইবা আল্লাহর খুশনতি হাসিল হরালে কলিমা কইত্রা এই মুখের উপরে দুজখের আগুন হারাম। এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল এই মুখরে উসিলা করিয়া সমস্ত শরীরের বডির উপরে দুজখের আগুন হারাম। এর কারণে বেশি বেশি করি আমরা কলিমার জিকির করতাম। হযরতে মহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহির ভাই হল ফরমান নবীজির হাদিস হইত্রা যাই ৭০,০০০ বার কলিমার জিকির করি লইবা, লা ইলাহা ইল্লাল্লাহ করি লইবা। যার লাগি ভরক্কা তার লাগি ভরক্কা, যে ব্যক্তির লাগি ভরন জানে আল্লাহ মাফ করিয়া বেশতি বানাই লইবা, সুবহানাল্লাহ। হযরতে মহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি এক নওজওয়ান ব্যক্তি লইয়া এক বর্তনের মধ্যে খানি খাইতে সময় দেখা গেল আল্লাহর বান্দা খাওয়ার মধ্যে যারা যারা খান্দা আরম্ভ করন। হইল ও ভাই তুমি খান্দ কোন কারণে? বলে আমার আম্মা জানলে দেখি আর আমি দুজোর অগ্নির মধ্যে জ্বলিতে আসো। হযরতে মহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহির দিলর মধ্যে আপনার রহম দিল হয়ে গেল গিয়া। কইলা আল্লাহ দিলে কইলা আল্লাহ আমি যে ৭০,০০০ বার এই কলিমা পড়িছিলাম এই সওয়াবটা ও জওয়ানোর মার কবর হুসাইয়া দেও। মনে মনে কইছই নেনে শুনাইছই না। কম সময়ের ভিতরে খানা খাবার অবস্থার মধ্যে আল্লাহর বান্দায় মুস্কি হাসি দিলা, হাসি চুরি করে দিলা। কইলা ও ভাই সামান্য আগে তুমি খান দিলা, এখন তুমি আসো কোন কারণে? বলে আমার আম্মা জানলে দেখি আর আমি জান্নাতের বাগানের মধ্যে আছো, সুবহানাল্লাহ। ও কইত্রা দুইটা জিনিস আসি লইল। একটা যে নবীজে ফরমাইছেন যে দুজকি মানুষের লাগি, যে ব্যক্তির লাগিয়া এই কলিমা ৭০,০০০ বার হইব এই জন্নতি হয়ে যাব, এটা পরিষ্কার হয়ে গেল। আর ২ নম্বর ওটা পরিষ্কার হইল এই নওজওয়ানের মধ্যে যেন কসফর মাদ্দা আছে, ফিরাকি লাইন আছে, তসৌফ লাইন আছে, এটাও পরিষ্কার হয়ে গেল। এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হল আমরা বেশি বেশি করি আল্লাহর জিকির করতে থাকতাম। বেশি বেশি করি রমজান শরীফের মাস আমাদের সামনে আমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করতাম। ২ নম্বরে হওয়া হয়েছে আমরা বেশি বেশি করে তওবা করতাম, যেটা আল্লাহর খুশনতি রাজামন্দি ভাইবার লাগি। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ কইত্রা বড় পছন্দ হরন বাল্লা ফাইন যারা তওবা করে বেশি বেশি আর পবিত্রতা হাসিল হরন। বুজুর্গ হল ভাই হল নবীজে ফরমাইত্রা কুল্লু বানি আদম খাত্তাউন। কইত্রা গুনাহ প্রত্যেক ব্যক্তি গুনাহগার, আদম সন্তান আওলাদে আদম গুনাহগারের মধ্যে চালাক ব্যক্তি গুনাহগারের মধ্যেও ব্যক্তি যে মানুষে কিতা করে পা ফিসলি যাবার বাদে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করিলায়, এই ব্যক্তিরে আল্লাহ বড় পছন্দ করেন, বালা ফাইন চালাক ব্যক্তি কইত্রা। আমার বুজুর্গ হলার ভাই এখন নবীজে ফরমান ইন্নাল আবদা ইযা তারাবা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। গুনাহগারে যদি আল্লাহর কাছে স্বীকার করিলা আল্লাহ আমি ভুল করিলাইছি রে আল্লাহ আমারে maaf করিয়া দেও, পরবর্তীতে আলমে maaf করিয়া দিলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তান কুদরতি জবান দিয়ে কইনি ওয়া মান ইয়াযলিম নাফসাহু সুম্মা ওয়া মান ইয়ামাল নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রহিম। ومن يعمل سوءا أو يظلم نفسه ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যদি বন্দায় কোনো গুনার কাজ করিলায় ومن يعمل سوءا কোনো গুনার কাজ করিলায় নিজের নফসর বা অন্য লোকেও যদি গুনাহ করিলায় আর জেলা আপনার তওবা করবার ফর্মুলা নিয়ম ওলা আল্লাহর কাছে মাফি চাই লইল
আল্লাহ হইতরা ও বন্দা তুমি আমারে হইবে তোরাই মাফ করে দিলাইছি সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল তিরমিজি শরীফের মধ্যে হাদিস আয় যখন আল্লাহর বন্দা তওবা করবা ফুতিবার আগে আগে এশার নামাজের বাদে ফুতিবার আগে আগে তওবা করবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তিনবার তওবা করবা বা পাঁচ ওয়াক্ত নামাজ বাদে তওবা করবা। নবীজি ফরমাইতরা বন্দা যদি ওলা গুনাহ করিলান যে পরিমাণ মেঘর ফুটা জমিনের মধ্যে পড়ে খোসান বাই হল যে পরিমাণ মেঘ দেখে হুটা কন্যা শেষ করতে পারবানি ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। ও পরিমাণ যদি আপনার বন্দায় গুনাহ করে যে পরিমাণ বালি আছে সে গনিয়া শেষ করতে পারবানি। ও পরিমাণ গুনাহ করিলেছে বন্দায় হইত্রা বেশি গুনাহ মতলব দেখানি। ও পরিমাণ বন্দায় গুনাহ করছে যে পরিমাণ গাছ পাত আছে গাছ ফিরিক আছে ও পরিমাণ বন্দায় গুনাহ করিলেছে হইত্রাওয়ালা বেশি গুনাহ করিলাই যদি আর দিলে জানে মনে তো আল্লাহর কাছে তওবা চাইলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ মাফ করে দিলেইবা। সবেরাতর দুই একটা মাস সংখ্যক রইল আদা কইলে আমি কইছিলাম 8 দল মানুষে মাপ পাইতা নাই, এর মধ্যে 3 দল হইলাইছি, দুই দল হইছি। এক দল হইলা শিরিক গুনাহ করনেওয়ালা, মা বাপর না ফরমান আর হিংসা করনেওয়ালা 3 নম্বর, 4 নম্বর জিনা করনেওয়ালা, 5 নম্বর মতুড়ি, 6 নম্বর হইয়া থাকলা সম্পর্ক বিচ্ছেদ করনেওয়ালা আর ফানিয়াই করিয়া কাপড় পিননেওয়ালা আর গনা বাসা করনেওয়ালা। এই 8 গুনাহ যারা করবা এই 8টা গুনাহ ছাড়িয়া যদি আল্লাহর কাছে তওবা করিলাইন মাফি চাইলাইন আল্লাহ পাকে মাফ দিবা। সম্পর্ক বিচ্ছেদ করনেওয়ালা ফানিয়াই করিয়া যারা বেঠা মানুষ পুরুষ যারা ফানিয়াই করে লুঙ্গি পিন্দিবা পাজামা পিন্দিবা ফানিয়াই করিয়া কাপড় পিননেওয়ালা সম্পর্ক বিচ্ছেদ করনেওয়ালা গনা বাসা করনেওয়ালা মধুরি জিনাকুর মা বাপর না ফরমান হিংসা করনেওয়ালা আর শিরিক গুনাহ করনেওয়ালা এই সমস্ত গুনাহ যদি ছয় সারিয়া পাক্কা নিয়ত করি সারি দেন আর তওবা করেন ও মাপ পাইবা না হয় মাপ পাইতা নাই। আমার বুজুর্গ হলার ভাই হল আমরার সামনে সবে বরাত আমরা এই রাতকুর আগে আগে এই সমস্ত গুনাহ হল আমরা যদি কেউ ভুলো থাকি এই সমস্ত গুনাহ হল ছাড়ি দিতাম আর পাক্কা ইরাদা করিয়া ওয়াদা করিয়া আল্লাহর কাছে আমরা তওবা করতাম পরবর্তীকার আলমে আমরা রে মাফ করে দিলেই বা হোক আল্লাহুম্মা আমিন। মাত কিছু জলদি জলদি মাতিলাম অতার লাগিয়া দেখলাম সময় কম, 1 ঘন্টা হয়েছে মাতিবার নানি দেখা গেছে সময় কম, এর কারণে আপনারা সামনে কিছু জলদি কথা কইছি জানিয়ান না বুঝতে অসুবিধা হয়েছে কি না। আল্লাহ পাকে আমরা সবরে বুঝবার তৌফিক দেখবা আমলের তৌফিক দেখবা। এখন এটা নজর দিব না কিরা ওলা মাতনি ও এটা নজর দিবনি এশার নমাজ পড়ে হজরত মৌলানা হুসাইন আহমদ সাহাব তাইন তশরিফ লইয়া আইসই তাইন আপনারা সামনে বয়ান রাখবা, আপনারা ইশারা দিলর খান দি শুনবা। আপনারা তো জোরের বাদ থেকে ওয়াজ চলেননি, জোরের বাদ থেকে শুনুন তো আপনারা আসেন লাখ লাখ শুকুর, আপনারা দিলর খান দি মাতল হুন্তরা। আমি কিন্তু জলদিও দি কিছু কথা বল আপনারা সামনে রাখছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বন্দা হলে বহুত মেহনত করি ওয়াজ রে তৈয়ার হসেন বা আল্লাহ আল্লাহ আপনার বন্দা হলোর ওয়াজ রে আল্লাহ তো মেহনত করে তৈয়ার হলে আপনি কবুল ফরমাও। আল্লাহ তারার দিলর নেক মকাসিদার জায়েজ মকাসিদ পুরা করে দেও। আল্লাহ তারা জান মালের হেফাজত ফরমাও। আল্লাহ তারা জিন্দা মুর্দা হলরে মাফ করে দেও। আল্লাহ তারা দুনিয়া আখিরাতের উজ্জ্বল করে দেও। আল্লাহ এলাকার মুর্দা গোষ্ঠীর বেহেশতি বানাও। আল্লাহ জিন্দা হলরে মাফ করে দেও। উম্মতে মুহাম্মদিয়া জিন্দা মুর্দা সারারে মাফ করে দেও। আমরা মায়ার বাহল যারা খবর বেশতি বানাও। আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ তারারে নেক হায়াত দি মালামাল করে দেও। শেখ তন্দুরস্তি আতা ফরমাও। আমরার যারা মাই বাবা হল বেমার আছেন
আল্লাহ তারা বেমার দে আপনি শিফা এনায়ত ফরমাও আল্লাহ আপনি আমরা বিমার হলের শিফা করে দেও আল্লাহ আমরা আসমানি গজবার দুনিয়ার তাম ঘুরাইতে হেফাজত ফরমাও আল্লাহ আমরার মায়ার মানুষরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা সম্পর্কিত মানুষরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা সাহায্য হারা হলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ নবীজির বেলখা উম্মত হলরে মাফ করিয়া দেও আল্লাহ যারা চেষ্টার মেহনতর বদৌলতে নবীর দিন আমরা পাইলাম সব মানুষরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।